আর স্কুলটা এই রিক্সা আর ফিল্ম ব্যানারটা আমি পৃথিবীর সব জায়গায় করতে চাই। হাতে আঁকা সিনেমার ব্যানার পোস্টার বিদায় হয়েছে, তাই নিজের কাজের ধরনেও বদল এনেছেন শিল্পী হানিফ পাপ্পু। আগে তার ছবি সিনেমা হলের দেয়ালে কিংবা রিকশার পেছনে শোভা পেত, এখন মানুষের ঘরেও দেখা যায়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী রিকশা চিত্র টিকিয়ে রাখতে খুলেছেন পাপ্পু সবার জন্য আর্ট স্কুল। রিকশাটি প্রকৃত না থাকলে তো রিকশাটির মুডিত্ব নষ্ট হচ্ছে, তো রিকশার একটা আস্তে আস্তে একটা দুর্গতিতে এমনি আছে, আরো দুর্গতিতে যাচ্ছে। পুরান ঢাকার ৩৮ হোসেনি দালান রোড, রিকশা চিত্রের কিংবদন্তি শিল্পী হানিফ পাপ্পুর ঠিকানা। বিদেশিরাও আসেন এখানে চুলে পাক ধরা চশমা পরা এক শিল্পীর সান্নিধ্য পেতে। চলতি মাস থেকে তার কাছে ছোটরাও আসছে অভিভাবকদের হাত ধরে। তারা শিখছে ঐতিহ্যবাহী রিকশা চিত্রের নানা কলাকৌশল। স্বল্প ক্ষেত্রবিশেষে বিনামূল্যে পরম মমতায় শিখিয়ে দিচ্ছেন হানিফ পাপ্পু ও তার শিষ্য মনির হোসেন। ১ আগস্ট ভিন্নধর্মী এই বিদ্যালয়ে যাত্রা শুরু করে। প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। সেখানেই দেখা হলো মাহমুদ হোসেন খানের সঙ্গে। কানাডা প্রবাসী এই ব্যবসায়ী ২ সন্তানকে ভর্তি করিয়েছেন এই স্কুলে। তারা বেসিক শিখেছে, কানাডা গেলে অনলাইনে শিখবে। রিকশা পেইন্ট বা আপনার ফোক আর্টিস্ট যারা বলা হয়, সে পাপ্পু ভাইয়ের উপরে কেউ আছে কিনা আই হ্যাভ নো আইডিয়া, এর উপরে কেউ আছে। তো আমার জানা মতে পাপ্পু ভাই একমাত্র আছে। সো এই চিন্তা করে উনি যখন স্কুলটা খুললো, তো আমাদের প্রথমে তো মনে হয়েছে যে আমার 2 ছেলেকে দেওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের ওইখানে অপশনটা নেই। এখানে অনেক আর্টের অপশন আছে, বাট এই যে ফোক আর রিকশা পেইন্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের শুধু বাংলাদেশেই অ্যাভেলেবেল। চতুর্থ শ্রেণীর ছাত্র মুতাজ হোসেন খান বলল, এখানে এসে আনন্দ পেয়েছি, নতুন নতুন অনেক কিছু শিখছি। আমি এখন একটা পাখি বানাচ্ছি। শুধু কি ম্লান হয়ে আসা এক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাতে এই উদ্যোগ? শিল্পী হানিফ পাপ্পু জানান সামাজিক দায়বদ্ধতার কথাও। বলেন, আমাদের তরুণরা খারাপ সঙ্গেই সময় নষ্ট করছে বেশি। আমি চাই তারা রঙের প্রেমে পড়ুক, খালি ক্যানভাসে আসক্ত হোক, ধ্বংসাত্মক কিছুতে নয়। যারা রিক্সা আর্ট করতে জানে না, তারাও এখন রিক্সা আর্ট হয়ে গেছে। তো আমার কথা হলো যে রিক্সা আর্টের তো মোটিভটা নষ্ট হচ্ছে, এখন এটাকে ব্যালেন্স করার দরকার তো আমাদের। তো আমি চিন্তা করছি যে ব্যালেন্স করার জন্য আমার একটা আইডিয়া আসলো। আমি আমার সার্কিটকে বলছি যে দেখো, আমরা তো এটা ব্যালেন্স করতে রাখতে পারতেছি না, এখন যে সে রিক্সা হয়ে যেতেছে। তার শিষ্য মনির হোসেন বলেন, আমরা বিশ্বাস করি শিল্প সবার জন্য। আমরা আসলে চাচ্ছি যে আর একটু বড় প্লেস, এবং আমাদের এটা হচ্ছে এখন পুরান ঢাকায়। আমরা চাচ্ছি যেন নিউ ঢাকায় যেমন দিকে মানে আমরা এটাকে নিয়ে যেতে পারি। তাহলে হচ্ছে যে এখানে, কারণ অধিকাংশ হচ্ছে যে এই শিল্পটাকে যারা রপ্ত করতে, যারা শিখতে চায়, তার অধিকাংশ হচ্ছে ওই সাইডের আর কি ছেলেপেলেগুলো। তো তাদের এখানে আসা যাওয়াটা আসলে একটা বড় কষ্টের ব্যাপার পুরান ঢাকায়। তো সেই দিকটা যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো তাদের জন্য আর একটু বেটার হয়। স্কুলের একটা অংশ প্রদর্শনী কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আঁকা ছবির পাশাপাশি মগ, শিকা, হারিকেন, মাফলার, টি শার্ট সহ রিকশা চিত্রের নকশায় আঁকা নানান পণ্য শোভা পাচ্ছে সেখানে। ফার্মগেট থেকে চিত্রকর্ম কিনতে এসেছিলেন শামিমা সুলতানা লাবু। ইংল্যান্ডের টুরকুতে, ওখানে টুরকু বিশ্ববিদ্যালয়ে আমার বোন পড়ালেখা করে, ওখানে ওর প্রফেসরদের গিফট দিবে, তো ভাবলো যে বাংলাদেশি কিছু দেওয়া হোক, যেটার সাথে বাংলাদেশের হিস্ট্রি জড়িত, কালচার বা আমাদের এখানকার ফর্মের যে পেন্টিং, সেটার জন্য যাতে ওরা আমাদের সম্পর্কে জানতে পারে। এখন সীমিত সম্পদের স্বল্প পরিসরে চললেও স্কুলটি নিয়ে হানিফ পাপ্পুর স্বপ্ন অনেক বড়। ভবিষ্যতে এর পরিসর আরো বড় তো করতেই চান, নিয়ে যেতে চান দেশের বাইরে। এজন্য সরকার বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা চান তিনি। বললেন, নিজের জন্য কিছুই চাই না, শুধু তরুণদের সঙ্গে কাজ করে যেতে চাই। হয়তো তাদের তুলির আঁচড়ে বেঁচে থাকবো আমি। একদিন স্কুলটিকে বিদেশ নিয়ে যেতে চাই, যেন পৃথিবীকে দেখাতে পারি কেবল একটা তুলি আর সামান্য আশা দিয়ে আমাদের মানুষ কি অসাধারণ সৃষ্টি করতে পারে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।